আমার নবী কয় আজরাইল শুনো, আমার কথা রাখো। কি কথা হুজুর? আজকে থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়ার জমিনে আসছে এবং আসবে, সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণাগুলো একত্র করে আমার উম্মতের কষ্টগুলো আমি নবীকে দিয়ে দাও। আমার একটা উম্মতেরও কষ্ট দিও না। ও বন্ধু, বাবার সামনে ছেলে হাসুরের ময়দানে নাফসি নাফসি বলবে, বাবা বলবে না আমার ছেলেকে কষ্ট দিও। মার সামনে মেয়ে কাঁদবে, নাফসি নাফসি বলে, মা বলবে না আমাকে কষ্ট দিও না, আমার মেয়েকে দিও না, আমাকে দাও। বাবার সামনে ছেলেকে কষ্ট দেওয়া হবে আশায় নাফসি নাফসি বলে, বাবা বলবে না আমার কষ্ট, আমার ছেলেকে দিও না, আমাকে দাও। বাজার রে, আমার নবী কামলা কেমন দরদি, কার জন্য কাঁদো, কার জন্য এত আয়োজন, কার জন্য এত কষ্ট করো, কার জন্য এত সঞ্চয় করো, কার জন্য এত পাগলামি করো। যে নবী তোমার জন্য এত আপন, এই নবীর জন্য একটা ফোঁটা চোখের পানি আসে না, এই নবীর দুরূদ পড়তে মন চায় না, এই নবীর নাম শুনলে তোমার মহব্বত লাগে না, এই নবীর নাম শুনলে চুমা দিতে তোমার শরম লাগে, পাশের লোকে তোমার টিটকারি মারবো। ও বন্ধুরে, এই নবী কামলাওয়ালার কথা শোনো। আমার নবী কামলাওয়ালা বলে, আজরাইল সমস্ত কি করে দাও, সমস্ত উম্মতের কোটি কোটি উম্মতের কষ্টগুলো আমি নবীর দিয়ে দাও, কিন্তু আমি নবীর উম্মতের কষ্ট দিস না। যদি আমার উম্মত, আমার কিছু উম্মত থাকবে আমি নবীর পাগল, কিছু উম্মত থাকবে আমি নবীর দেওয়ানা, কিছু উম্মত থাকবে আমি নবী ছাড়া কিছুই বুঝবে না। তারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবে, তারা আমি নবীর শানে মিলাদ পড়বে, তারা আমি নবীর শানে কিয়াম করবে, তারা আমি নবীর শানে মিলাদুল নবী করবে, তারা আমি নবীর শানে কি করবে, পাগলামি করবে, তারা আমি নবী কামলার শানে সুন্নি মাহফিল দেবে। যেমনি করে একটা ভদ্র গাছের সন্তানরা আমার নবী কামলার শানে সুন্নি মাহফিল দিয়েছে, আমার নবী কামলাকে এমন কিছু পাগল আমি নবীরই থাকবো। ওয়াজকুরুনি পাগলা, ওয়াজকুরুনি পাগলার মতো এমন কিছু আছে আমি নবীরই থাকবো। যখন আজরাইল তুমি যাইয়া যখন বুকের মধ্যে চাপে দিবা, আর এমন সময় যদি ইয়া রাসূলুল্লাহ বলে, আমার একটা উম্মত ছিলাম না, মদিনার জমিনে আমি নবী রওজা শরীফে থাকতে পারবো না, মদিনার মুজা ফেটে লাল হয়ে যাইব। এ আজরাইল না না না, আমি নবীরে দিয়ে দাও, আমার উম্মতরে কষ্ট দিও না। আজরাইল ডাক দেখো, আল্লাহ আপনার হাবিব, আপনি বলেছেন আপনার হাবিব যা বলে তা মানতে, এখন আপনার হাবিবে কামলেওয়ালা বলে এই কিয়ামত পর্যন্ত আপনার হাবিবের যত উম্মত দুনিয়ার বুকে আসবে সবার কষ্টগুলো একসাথে দিয়ে দেওয়ার জন্য। এখন আপনি বলেছেন আপনার হাবিবকে যেন কষ্ট না দেয়, আপনি বলেছেন আপনার হাবিবকে যেন কষ্ট না দেয়, আর আপনার হাবিব বলতেছে উম্মতের কষ্টগুলো যেন একত্র করে দিয়ে দিই। এখন আমি কোন দিকে যাব? আমি কি আপনার কথা মানবো না আপনার নবী কামলার কথা মানবো? এখন আমি কোনটা মানবো? আমার আল্লাহ কই, ও হাবি ও আজরাইল আমার বন্ধু কামলাওয়ালাকে বলে দাও, আমার বন্ধুর প্রেমে যারা পাগল হইব, আমার বন্ধুর খাতিরে ইশকে রাসূলুল্লাহর কারণে আমার বন্ধুর উম্মতের গুনাহ মৃত্যুর জমান যন্ত্রণাগুলো আমি আল্লাহ কমায়া দিব। হায় 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 হায়, নবী ছিল জি জি। ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ। তাই বন্ধুরা আমার, আপনার সবচেয়ে দরদি হলো আমার নবী কামলেওয়ালা, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখানে শিক্ষা দেওয়ার জন্য এই কথাটা বলেছেন। মূলত হাকিকতে আমার নবীর মৃত্যু যন্ত্রণার কোনো কথা বললে ঈমান থাকবে না। আমার নবীজির মৃত্যু কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে, আজরাইল ছাপ দিছে, এই ধরনের ওয়াজ করলে ঈমান থাকবে না। ওইটা একটা শিক্ষা। ওইটা কি? জাহিরি শিক্ষা, যে নবীজির যদি এমন হয় উম্মতের কেমন হয়, আর উম্মতের প্রতি নবীর কেমন দরদ সেটা বোঝানো হয়েছে।
নবীর মৃত্যু যন্ত্রণা কি বেটা? ইমানদারেরও মৃত্যু, যখন ইমানদারেরও তো মৃত্যুর যন্ত্রণা হবে না, আল্লাহর ওলিদের তো মৃত্যু যন্ত্রণা এমন পরিমাণ মতো হবে না। আল্লাহ ইহসান করবে, ইমানদারকে আল্লাহ ইহসান করবে, ওলিদেরকে ইহসান করবে, মুমিনদেরকে ইহসান করবে। আমার নবীর আবার মৃত্যু যন্ত্রণা কষ্ট হবে কেন? ওইটা একটা শিক্ষা। যেমন আদম আলাইহিস সালাম কোনো গুনাহের কারণে পৃথিবীতে আসেননি। আমরা ওয়াজ করি, আদম আলাইহিস সালাম একটা গুনাহ করে 350 বছর কাঁদছে। কি কে বলছে? মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম গুনাহের কারণে পৃথিবীতে আসেন। গুনাহ করব কেন? আদমরে বানানোর আগে তো আল্লাহ কয় যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আদম বানাবো। দুনিয়ার আদম দুনিয়াতে বানাইছে না, গুনাহ কেন? ওইটা একটা বাহানা। ওটা কি? ওইটা একটা বাহানা। দুনিয়ার আদম দুনিয়াতে পাঠিয়েছে, ওইটা একটা বাহানা। আমার নবীর রোগ হবে কেন? রোগ দিয়ে দেখাইছে আমার নবীরও রোগ হয়েছে, তোমরা পরিত্রাণ পাবে না। আমার নবী ইস্তেগফার পড়বে কেন? আমার নবীর গুনাহ আছে নাকি? তারপর আমার নবী তো দৈনিক 500 বার কি করেছে? তওবা করেছেন। এটা শিক্ষা দিয়েছে উম্মত। আমি নবীর গুনাহ নেই, তারপরও আমি 500 বার করেছি। তোমাদের গুনাহ আছে, তোমরা কতবার করা দরকার? তোমরা খালি দুনিয়া নিয়ে বকবক করতেছো। আমার নবী প্রেমিক, ওলি প্রেমিক, মা প্রেমিক, বাবা প্রেমিক, কোরআন প্রেমিক, মসজিদ প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, সুন্নাত প্রেমিক, আমার নবী প্রেমিক বাবারা, আবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যিনি আজকে ঈমানি, নূরানি, ইরফানি, রহমতি একটি জলসায় বসার তৌফিক দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালামে জানাই আখেরি জামানার নবী, মক্কার মুক্তি, মদিনার জ্যোতি, দুপুরের সাথী, উম্মতের কান্ডারি, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকার দো আলম, রহমাতুল লিল আলামিন, প্যারা রাসূল সরকার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা মুবারক তেরে সোনার মদিনা। বন্ধু, আমার নবীর পাগলের আগুন আমার মদিনার জমিন থেকে, আমার নবী বদ্রগাছার জমিনের ইয়া রাসূলুল্লাহর ধ্বনি শুনতে খবর ক্ষমতা আছে কি নাই? আমার নবী মদিনার জমিন থেকে আমাদের দরুদ ও সালাম শুনছেন। এই আকীদার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সব মুসলমান এটাকে মেনে নিতে পারে না। এই ভাই, দলিলে থাকলো, দলিল দিতে পারলো, অনেক এটা মেনে নিতে পারে না। কারণ আজকে সূর্য কি আকাশে উঠছেনি আপনাদের এলাকায়? আপনারা দেখছেননি? সূর্য উঠেছে, এটা কি সত্য কিনা? এরপরও পেঁচায় মানতে রাজি না। এরপরে পেঁচায় মানতে রাজি না। কারণ সূর্যের আলো, রোদের আলো পেঁচার জন্য, পেঁচার কাছে ভালো না। তদ্রুপ দলিল দেওয়ার পরেও অনেক ভাইয়েরা মানতে তাদের কষ্ট হয়। যদিও আমার নবী কিন্তু আমার নবী সত্যিকার অর্থে ভদ্রগাছার উম্মতদেরকে আমার নবী দেখেন, শুনেন, বুঝেন। আল্লাহ নবী বলেন, আমি আসমাউ, নিজের কান মোবারক দ্বারা শুনতে পাই, সালাতাকুম, তোমাদের দুরূদগুলো, আলাইয়া বিলা ওয়াসিতাতিন। আবার নবী বলে, আমি নবী তোমাদের বদ্রগাছার দুরূদগুলো শুনি। আমিন বলো, আল্লাহু আকবার বলো, আলহামদুলিল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, ইয়া রাসূলুল্লাহ বলো। আমি মদিনার নবী তোমাদের দিকে তাকিয়ে তাকিয়ে শুনতে পাচ্ছি। উম্মত নাই, জেনে রেখো, আমি নবী শুনতেছি, এর মধ্যে কোনো মাধ্যম লাগে না। বেলা ওয়াসিতাতিন, আমি নবীর কোনো মাধ্যম লাগে না। উম্মত, আমি এখনো কান্দি তোমাদের জন্য। আমি নবী মরি নাই রে, আমি নবী রওজা থেকে তোমাদের অপেক্ষায় আছি রে। কিয়ামতের পরে যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দানে আমি জাহান্নাম থেকে
ফিরিয়ে ফিরিয়ে এনে তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমার উম্মতি উম্মতি এই জবান থেকে আমি নবীর বন্ধ হবে না। উম্মতের কান্ডারি নবী, নবী বলে গো আমি আসমাউ, নিজের কান মুবারক দ্বারা শুনি তোমাদের কি সালাতাকুম, তোমাদের দুরূদ গুলো। এই ভদ্র গাছের উম্মত, এই নবী কামলেওয়ালার দুরূদ কেন পড়ো না? গান গাও, ফেসবুক চালাও, আর দুনিয়া বিশ্ব শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার উন্নতি নিয়ে ব্যস্ত আছো। এই নবীকে কেমনে বলে আছো যিনি তোমাকে এক মুহূর্তের জন্য ভোলে না? আমার নবী যখন বিদায় গ্রহণ করে গো, দুনিয়া থেকে যখন নবীজিকে দাফন করা হয়েছিল, তখন আমার নবীর অবস্থাটা যদি শোনো আর জানো, উম্মত হলে বুঝবে আমার নবী তোমার কত আপন। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী কামলেওয়ালা দুনিয়া থেকে বিদায় নিবেন। বিদায় নেওয়ার পড়বে আমার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত riwayat, আল্লাহর নবী কামলেওয়ালা ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার মুবারকে গেলেন। সাহাবায়ে কেরাম দিদারে মুস্তাফায় গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা যখন বুঝতে পারলেন নবীজি হয়তো আর দুনিয়ায় থাকবে না, নবীজি হয়তো দুনিয়ায়, তা আমরা কিছু কথা বলে নেওয়া প্রয়োজন। এই উদ্দেশ্য নিয়ে নবীজির দরবারে কয়েকজন সাহাবী হাজির হয়ে গেলেন। যিনি হাদিস খানা বর্ণনা করেছেন, রিওয়ায়াত বর্ণনা করেছেন, তিনিও সেখানে ছিলেন। তিনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মাতা পিতা আপনার চরণে উৎসর্গ করলাম, নবী গো আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনার গোসল মোবারক কে দিবে গো হুজুর? আমার নবীজি চোখের পানিগুলো টলমল করে, ডেকে বলি, ও সাহাবী, আমি নবী যেদিন দুনিয়ায় থাকবো না, আমি নবীর ইন্তেকালের পর আমার কি গোসল দিবে আমার আলী? কে দিবে? কে দিবে? আলী। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো হাজাত মতের কোনো গ্যারান্টি নাই ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি আলী যদি আল্লাহর ইচ্ছার কারণে আপনি নবীর পূর্বে যদি দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে আপনার গোসল মোবারক কে দিবে জানতে চাই। আলী মুখের মধ্যে চাপ দিয়ে ধরে কথাটা বলতে কষ্ট হচ্ছে, চোখের পানিগুলো বিড়ি বিড়ি করে পড়ে। সমস্ত পরিবেশটা একদম থমথমে অবস্থা, প্রত্যেকের চোখের পানিতে প্রত্যেকের গালগুলো ভিজে গেছে, দাড়িগুলো ভিজে গেছে, দাড়িগুলো ভিজে, জামাটা মুখের বুক পর্যন্ত সকলের ভিজে গেছে। কথাটা বলতে ইচ্ছে হয় না, তবু সিদ্ধান্তের জন্য আমার নবীজির দরবারে বলতেছেন সাহাবায়ে কেরাম, বন্ধুরা আমার, এমন মুহূর্তে আমার নবী কামলেওয়ালা হাত কানা দুইটা উপরের দিকে উত্তোলন করে বলে, আমাকে তোলে বসাও। আমার নবী কামলেওয়ালাকে বসানো হলো। বসানোর পর আমার নবী কামলেওয়ালা দুই চোখের পানিগুলো বিড়বিড় করে পড়ে। আমার নবী ডাক দিয়ে কয়, আলী, ইয়া আলিয়ুন ইন্নাকা লান তামুত হাত্তা ইহমারনাত লিহিয়াতুকা বিআদু বিদ্দাম। আমার নবী কয়, রে আলী রে, ততদিন পর্যন্ত তোমার মৃত্যু হবে না যতদিন পর্যন্ত তোমার সাদা দাড়িগুলো রক্তে লাল না হয়। সাদা দাড়ি রক্তে লাল না হয়। আলী বুঝে গেল গো,
এক নম্বরে আমি বৃদ্ধ হয়ে ইন্তেকাল করব। বর্তমানে আমার দাড়িগুলো কালো, তাহলে সাদা যেহেতু বলেছে আমার নবীজির জবান মোবারকের কথা কখনো বিফলে যায় না, বৃথা যায় না, অকার্য কি অসফলতা হয় না। আমার নবী কামড়েওয়ালা যেহেতু বলেছেন, তাহলে আমি সাদা দাড়ি নিয়ে মরব। যেহেতু বলেছেন রক্তে লাল, তাহলে আমি শহীদ হব। তাহলে আমি কি শহীদ হব। সাহাবায়ে কেরামের ঈমান দেখো, আর উম্মতে আমাদের ঈমানের অবস্থা দেখো। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গোসল দেওয়ার পর আপনার অনুষ্ঠানটা হলো আপনার জানাজা মোবারক। ও দয়াল নবী, তুমি গুণমণি, পাপী লোক তরাবে বলে কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, রহমতের ভান্ডারো তুমি, তুমি নূরের খনি গো নবী, তুমি নূরের খনি। প্রেম কইরাছে তোমার সনে আমার আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। নবী তোমায় যে চিনেছে সে তো পরশমণি গো নবী, সে তো পরশমণি। চিনিবে কি সাধকপুরী, তাকিতে জীবনী গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি। আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জানাজাটা কেমন হবে? আমার নবী বলে, গো আমি নবী বলে আমার কোনো জানাজা 4 তাকবীরে হবে না। আমি নবীর জানাজায় কি ইমাম হবে না? 4 তাকবীরে হবে না। আমি নবীর ইন্তেকালের পর আমার সাহাবায়ে কেরাম গুড়ে গুড়ে আমি নবীকে সালাম দিবে। আল্লাহর নবী বলেন, আমি রাসূলকে সালাম দেওয়ার পর যখন সব সাহাবায়ে কেরামদের কি হবে, সালাম দেওয়া শেষ হবে, হুজুর গো সালামটা কিভাবে শুরু হবে, কাদের দ্বারা? আল্লাহর নবী কয়, রে সর্বপ্রথম সালাম দেবে আমার পরিবারের লোকেরা। সাহাবীরা, আমি নবী ইন্তেকাল করার পর প্রথম আমার পরিবার বর্গ সালাম দিবে। আবার পরিবার বর্গ সালাম দেওয়ার পর আমার আত্মীয়রা সালাম দিবে। আমার আত্মীয়রা সালাম দেওয়া শেষ হওয়ার পরে আমার কি করবে? আত্মীয়রা মানে আহলে বাইত। আত্মীয়রা মানে কি? আহলে বাইত। প্রথম আমার আহলে বাইত, তারপরে কি আমার আহলে বাইতের মধ্যে পরিবারের লোক, তারপরে কি আহলে বাইতের মধ্যে আমার আত্মীয়রা। এরপর আমার নবী কয়, আত্মীয়রা শেষ হওয়ার পর আমার সাহাবীরা আমাকে সালাম দিবে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, সালাম শেষ হওয়ার পর আমাকে তোমরা কবরে নিয়ে যাবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী গো, আপনার কবরটা কোন ধরনের হবে? এক এক দেশের কবর এক এক রকম হয়। কোন দেশে হয় ইয়ামিনী, কোন দেশে হয় এইভাবে অ্যাঙ্গেল, কোন দেশে হয় সরাসরি, কোন দেশে হয় কি বিভিন্ন রকমের কবর কি ভিতরের দিকে খোদাই করে দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, কোন দেশের মধ্যে কি দেওয়া হয়? ভারী কাঠ দেওয়া হয়,
কোন দেশের মধ্যে পাথর দেওয়া হয়, কোন দেশের মধ্যে বাঁশ দেওয়া হয়, কোন দেশের মধ্যে লৌহজাত কিছু জিনিস দেওয়া হয়। নবী গো, আপনার কবর মোবারকের নকশাটা কেমন হবে? ইয়া রাসূলুল্লাহ দয়া করে বলবেননি। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু দূরে শরীফ পড়ুন আল্লাহুম্মা। তুমি আরো সামনে গরম পানি দাও, গরম পানি দরুদ আওয়াজটা একটু বড় হবে। মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি স্মরণ করো ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কবরখানা কেমন হবে গো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার কবরটা হবে ইয়ামেনি সিস্টেমে, ইয়ামেনি পদ্ধতিতে আমার কবর হবে। হুজুর, আমরা কি লাকড়ি দেব না কাঠ দেব না পাথর দেব? আমরা কি দেব? কিভাবে কবরখানা করব? আমার নবী কামলেওয়ালা বলেন, কাঁচা ইটের মাধ্যমে আমার কবরগুলো তোমরা কি করবে? আমার কবরখানা তোমরা দাফন করবে। হুজুর, আপনার কবরের বিষয়ে আর কোন আমাদের প্রতি নসিহত আছে নি ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কান্দে আর কয়, সাহাবী শোনো শোনো শোনো, আমার কবরটা সাধারণ মানুষের কবরের মতো, সাধারণ মানুষের মতো আমি নবীর দেহটাকে মাটির মধ্যে শুধু রেখে শোনা। বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখতেছেন, যে কিতাবখানা মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ানো হয়। বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইবনে কাসির রওয়ায়াত করেন, আমার নবী কামলেওয়ালা বলেন, ও সাহাবীরা, সাহাবীরা রে, আমি নবীজির সম্মানে দুনিয়ার অন্য কারোর জন্য এটা করবে না, শুধু আমি নবীর জন্য করবে। আমি নবীর ইন্তেকালের পর আমি নবীর কবরের মধ্যে একখানা বিছানা দিয়ে দিও, বিছানার চাদর দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ইয়ামিনী সিস্টেমে কবর দিয়ে দিও। এবার কি সিদ্ধান্ত পেয়ে গেলেন কে গোসল করাবেন? সিদ্ধান্ত পেয়ে গেলেন নবীজির জানাজা মুবারক কেমন হবে? সিদ্ধান্ত পেয়ে গেলেন কবরের মধ্যে একখানা বিছানা দিতে হবে। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কবরের মধ্যে লাশ মুবারক কে নামাবে? কারণ যদি নবী বলে না যায়, সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বন্দ্ব হবে, দলাদলি হবে। আমি নামাবো আমার নবীকে, সব সাহাবীরা বলবে না আমি নামাবো। তো নবীজি যদি বলে যায় আর কেউ ঝগড়া করবে? নবী বললে আর কেউ ঝগড়া করবে না। আমি নবী যখন কবরের মধ্যে আমি লাশ মোবারক রাখবাম, আমি নবীজির লাশ যখন তোমরা দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে নিয়ে যাবে, এক নম্বরে আমার মাথা মোবারক দিকে, মাথা মোবারকের দিকে কাজ করবে, থাকবে আমার মাথা মোবারকের দিকে, মানে পিঠের দিকে, পিঠের উপরের দিকে ধরবে যিনি, তিনি হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে হযরত আব্বাস দুনিয়ায় থাকতে, আমার নবী থাকতে হযরত আব্বাস দুনিয়ায় থাকবে, এটা আমার নবী জানেন। হ্যাঁ,
আমার নবীর পাগলের হাওয়া আমার নবী কেমনেওয়ালা বলেন আমার কোমরের দিকে আমার পিঠের কি দেখের মাঝখানে যিনি ধরবে তিনি হলো আব্বাস হযরতে আব্বাসের সন্তান হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুবারকের দিকে হযরতে আব্বাস এবার পেট মুবারকের দিকে মানে কোমর মুবারকের দিকে হযরতে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী বলেন আমার পা মুবারকের দিকে যিনি ধরবে তার নাম হলো হযরতে সালেহ ওই ছেলেটা আমি নবী কামলেওয়ালার আশ্রিত একটি ইতিম খাদেম ছেলে আমার কলিজার টুকরা সালেহ রে আমার কদমটি ধরতে দিও আর তোমরা দুইজন হযরতে আব্বাস আমার মাথার দিকে হযরতে ফজল আব্বাসের ছেলে হযরতে ফজল আমার ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো নবীজির চাচাতো ভাই ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার নাম হলো উম্মুল ফজল বললে কিতাবে চিনা যায় উম্মুল ফজল মানে নবীজির চাচি যান আর হযরতে আব্বাস মানে নবীজির চাচা যান আল্লাহর নবী কয় আমার ওই কি করবে আমার সেই দেখো মুবারকের দিকে তিনজনে কি করবে তিনজন আমার কবরের মধ্যে আমার লাশকে নামাবে আর কি আমার আলী উঠা নামার কাজে হযরতে আলী কি করবে সহযোগিতা করবে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আয় হায় দিদার চি কাদো তোমরা দিদার চি কাদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি ৭২ বার দেখলা নবীজি জালালউদ্দিন সুয়ুতি ৭২ বার দেখলা নবীজি ওরে এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হইল না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাদো আশিক দিদার চেয়ে কাদো আশিক হওনা নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হযরত আবু বকর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলো নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ওরে ভালোবেসে শুইলেন পাশে ভালোবেসে শুইলেন পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আরে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা ইয়া রাসূলুল্লাহ বলেন আমার নবী আসেনি দেখেনি কত কোন জায়গায় আছে ওরে মদিনায় জিজ্ঞেস করলে বলবেন মদিনায় আমি বলবো এত দূরে না আরো কাছে কোন কাছে এবার আল্লাহ বলে দিচ্ছে কত কাছে কে বলে দিচ্ছে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার আল্লাহ কয় গো
মদিনায় খোঁজো কেন গো? আমার নবী তুমি যদি ইমানদার হও, তুমি যদি মোমেন হও, তুমি যদি আশিকে রাসূল হও, তুমি যদি আমার নবীরে পাগল হও, আন-নবিয়্যু আউলা বিল মুমিনিন, আমার নবী কয় মুমিনের জানের চাইতে আরো নিকটে আমার নবী। এই না জানি কি মধু আছে নামেতে তোমার নবী গো, যতই জপি ততই মজা, ওই নাম জপিতে আবার আমার নবীর পাগলের হাওয়া। আল্লাহর নবী বলি আমার সালেহ আমার কদমের নিচে থাকবে, আলী উঠান এবং আমার কাজে সহযোগিতা করবে। ওসিয়ত শেষ। এই ওসিয়ত মুবারকে 3 দিন পর আমার নবী কামলাওয়ালা বিদায় নিলেন না নিবেন? আমার নবী বিদায় নিবেন। এই পৃথিবীর আল্লাহর পর গোটা 18,000 আলম 80,000 জাতের মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টি মৌতের অধীন, মালাকুল মৌতের অধীন, আজরাইলের অধীন। একজন ব্যক্তি আজরাইলের অধীন নয়, তিনি হলো কে? তিনি কি আজরাইলের অধীন নয়? ওই লোকটার নাম বলেন। আমার নবী। পৃথিবীর সব মানুষ, জিন বলো মানুষ বলো যত প্রাণী বলো সবার জান কবজ করে আজরাইল। আজরাইল জান কবজ করার সময় কোনো ব্যক্তিকে যত বড় লোক হয় না কেন, এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, বাদশাহ হোক, আমেরিকার প্রেসিডেন্ট হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, কোটিপতি হোক, মাওলানা সাহেব হোক, পীর সাহেব হোক, যত বড় কামের বুজুর্গ হোক, কাউকে আজরাইল জিজ্ঞেস করে না আপনাকে নিতে আসছি, যাবেন কিনা। একজন ব্যক্তিকে জিজ্ঞেস করতে নেওয়া হয়ে জিজ্ঞেস করে রূহ খানদান করা হয়েছে, তিনি হলো আমার নবী, আপনার নবী কামলিওয়ালা। কামলি আল্লাহ ডাকি দেখো জিবরাইল, আমার বন্ধু কামলাওয়ালার দরবারে একটু ঘুরা দিয়ে দেখো, আসো আমার নবীর শরীরটা কেমন। জিবরাইল গিয়ে বলে আপনার নবীর মধ্যে একটু কেমন কেমন জানি পেরেশানি। ঠিক আছে, আমার আল্লাহ ডাক দিলেন আজরাইলকে, আজরাইল আসো। আজরাইল আমার আল্লাহর ডাকে সাড়া দিলেন। সাড়া দেওয়ার পর আল্লাহ বলে আজরাইল আমার বন্ধুর দরবারে যাও। আজরাইল এই আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত যত কোটি 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 জান কবজ করেছ, এ পর্যন্ত কোন প্রাণীকে তুমি অনুমতির জন্য তোমাকে আমি আদেশ দেই নাই। এখন আমার বন্ধুর দরবারে যাবে, বন্ধুর দরবারে যেভাবে যাবে অন্যদের জান যেভাবে কবজ করেছ, আমার বন্ধুর জান মোবারক সেইভাবে কবজ করা চলবে না। আদব কেমন হবে, নীতি কেমন হবে, নিয়ম কেমন হবে, তোমার চরিত্র, তোমার কি কাজটা কেমন হবে আমি শিখাইয়া দিই। আমি না বলা যেমনি বলি ঠিক সেইভাবে তুমি আমার কামলিওয়ালার দরবারে গিয়ে হাজির হও। বলুন আল্লাহ লাব্বাইক লাব্বাইক আল্লাহ আল্লাহ। আপনি যেভাবে বলুন, আপনি বলেন সেভাবে দয়াল কামলেওয়ালার খেদমত করব। আল্লাহ বলুন। আল্লাহ বলেন আজরাইল আমার বন্ধুর দরবারে যাইয়া তুমি দরজার মধ্যে যাইয়া সালাম দেবে। দরজার মধ্যে গিয়ে সালাম দেওয়ার পর আমার অনুমতিকে আমার নবী তোমার পরিচয় জিজ্ঞেস করবে। পরিচয় জিজ্ঞেস করার পরে পরিচয় দেবে। দেওয়ার পর আমার নবী হুকুম না দেওয়া পর্যন্ত আমার নবীর দরজার ভিতরে প্রবেশ করবে না। আমার নবীর ঘরের ভিতরে প্রবেশ করবে না। নবী যদি অনুমতি দেয় তাহলে আমার নবীজির ঘরের কামরার ভিতরে, হুজরার ভিতরে প্রবেশ করবে। অনুমতি তো ব্যতীত যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এটা আমার কামলেওয়ালা, এটা যেমন তেমন মানুষ নয়, এটা হলো আমার নামি আল্লাহর হাবিবুল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, আমার কামলেওয়ালাকে
তুমি জান কবর সরাসরি করতে পারবে না। আমার কামলেওয়ালার দরবারে গিয়ে তুমি করজোরে সালাম দিয়ে অনুমতি নেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছে আপনার সঙ্গে দেখা করার জন্য। আমার নবী কামলেওয়ালা যদি স্বেচ্ছায় ইচ্ছা করে যদি তোমাকে হুকুম দান করে, তাহলে আমার নবী কামলেওয়ালার নুরানি রূহ মুবারকের মধ্যে হাত লাগাবে। আমার নবী যদি ইচ্ছা করে তোমার রূহ মুবারকের মধ্যে হাত দেওয়ার অনুমতি না দেয় রে, আমার নবী কামলেওয়ালার জোরাজুরি করে আমার নবী কামলেওয়ালার রূহ ধরিস না। ও কুলের কান্ডারি রে মুর্শিদ দয়ারি সাগর, দয়ারি সাগর রে মুর্শিদ প্রেমে ও কুলের কান্ডারি রে মুর্শিদ দয়ারি সাগর, আমি পরিয়ায় কুলসা ঘরের মুর্শিদ ডাকিবারে কৃপা করো কৃপাময় গুস অন্ধকার রে অকুলের কান্ডারি রে মুর্শিদ দয়ারি সাগর, বলো অকুলের কান্ডারি রে মুর্শিদ দয়ারি সাগর। আমি পড়ি যদি ঘুরবি পদের মুর্শিদ নাম সরি তোমার, ওরে কেউ ধরিলে শুনেছি আমি দয়ার নাম তোমার ও কুলের কান্ডারি নবী দয়ারি সাগর, ও কুলের কান্ডারি দয়াল প্রেমেরি সাগর। অন্তরের কান লাগাও, আমার নবী কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন যখন যতক্ষণ ইজাজত না দিবে আমার কামলেওয়ালার রুহুর মধ্যে হাত দিস না। ইজাজত দিলে তারপরে হাত দিবি। আমার ইব্রাহিলকে আল্লাহ আজরাইলকে সব বুঝাইয়া দিলেন। আমার নবীর দরবারের আদব শিক্ষা দেয়। দুনিয়ার মেম্বার বলুন, চেয়ারম্যান বলুন, এমপি বলুন, মন্ত্রী বলুন, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, সচিব বলুন, উপদেষ্টা বলুন, মেয়র বলো, কাউন্সিলর বলো, আর যা কিছু বলো কে বলো না কেন, সবার শিক্ষা দেখে, সকলের আদব শিক্ষা দেয়। তাদের কি শিষ্টাচারগুলো, তাদের ভদ্রতা কিভাবে করতে হবে শিক্ষা দেয় দুনিয়ার মানুষ। আমার নবীর দরবারের আদব যিনি শিক্ষা দেয় তিনি হলো স্বয়ং আল্লাহ। আমার নবীর পাগলেরা, ও নবীর পাগলেরা শুনুন, আমার আল্লাহ কয়ে যাও যাও জিবরাইল যাও যাও, গেলেন। আমার নবী কামলেওয়ালার হুজরা মুবারক ভিতরে আমার নবী শুয়ে আছে। মা খাতুনে জান্নাত দুঃখিনী মা পাশে বসে বসে আব্বা জানের বুকের মধ্যে হাত বুলাচ্ছে। আব্বা জানের দাড়িগুলোর মধ্যে মা খাতুনে জান্নাত হাতগুলো বুলাচ্ছে। আমার কলিজার টুকরা মা খাতুনে জান্নাত আমার দয়াল নবীর মাথা মুবারকের চুলগুলোর মধ্যে আলতু করে হাতগুলো মা খাতুনে জান্নাত হাতগুলো মুছছে। হঠাৎ করে এমন সময় আজরাইল আমার কামলেওয়ালার নুরানি হুজরা মুবারকের দরজার মধ্যে হাজির হয়ে গেল। মা খাতুনে জান্নাত লেখি বলে, আব্বা গো, বাবা
মদিনায় কি ভূমিকম্প এসেছে গো আব্বা, ঘরটা জানি কেমন একটা ঝাঁকুনি মেরেছে। আমার নবী কয় ফাতেমা রে, ফাতেমা মদিনায় ভূমিকম্প আসেনি রে মা, আমি নবীর দরজায় আজরাইল এসেছে, আজরাইল এসেছে, আজরাইল এসেছে, আজরাইল এসেছে। একটা চিল্লান দিয়া মা খাতুনে জানলা দয়াল নবীর বুক মুবারকের উপরে মাথা রেখে চিল্লান দিয়া কয় আব্বা আমি ফাতেমা কি তাহলে এতিম হয়ে যাচ্ছি? আব্বা গো মারা হয়ে গেলাম বাবা, এখন আমি যদি তোমাকে হারাই গো বাবা কি নিয়ে বাঁচবো? বাবা গো বাবা আপনি জানেননি আপনি বাবাকে আমি ফাতেমা কত ভালোবাসি। আল্লাহর নবী মাথা মুবারকের মধ্যে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার মধ্যে হাত বুলিয়ে বলে মা আমার কষ্ট বিরহ সহ্য করা তোমার পক্ষে সম্ভব না, আমি জানি। কয়েকটি মানুষ কয়েকটি ব্যক্তি আমি ইন্তেকালের পরে তোমাদের বিরহের ব্যথা তোমাদের কষ্টের পরিমাণ এত বেশি তোমরা ধারণ করে নিতে তোমাদের কষ্ট হবে। অচিরেই আমি চলে যাওয়ার পরে কিছুদিনের মধ্যে অল্প সময়ের ভিতরে আমার আল্লাহ তোমাকে আমার কাছে জান্নাতে নিয়ে আসবে। টেনশন করো না মা, তুমি আমাকে কত ভালোবাসি আমি তোমাকে জানি, আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো। এই ভালোবাসার বিরহে তুমি কি হয়ে যাবে? অসুস্থ হয়ে যাবে। তাই তোমাকে আমার আল্লাহ অতি সত্বর তোমাকে নিয়ে আসবে। ফাতেমা রে ও ফাতেমা, এমনি করে আরো কয়েকটি কি হবে, কয়েকটি প্রাণ আমি নবীর বিরহে চলে যাবে। আমি নবীর ইন্তেকালের পর আমার একটি সওয়ারি আছে, আমার একটি উটনি আছে রে, ওইটা আমি নবীকে না দেখলে বাসে না। আমি নবী কামলেওয়ালার প্রেম আগুনের ফোড়া, আমি কামলেওয়ালার প্রেম আগুনের ফোড়া, ফোড়া রে আমি কামলেওয়ালার প্রেম আগুনের ফোড়া। ফাতেমা রে তোমাকে আমার আল্লাহ নিয়ে আসবে, তার আগে আরেকটি ঘটনা ঘটবে। আমি নবীর একটি সাওয়ারি উটনি রয়েছে, ওইটা আমি নবীকে কয়েকদিন না দেখে থাকতে পারবে না। তাই আমি নবীর বিরহে পানির কূপের মধ্যে জাপ দিয়ে আত্মহত্যা করবে, শুধু আমি নবীর প্রেমের কারণে। আমি নবীর প্রেমের বিমানী ভাই, নবীর প্রেমের বিমানী। কোথায় পাবো সেই প্রেমের বরি? আমি ঠিক মতো শোধু না পেলে, ঠিক মতো শোধু না পেলে আমি কি বাঁচতে পারি? কোথায় পাবো সেই প্রেমের বরি? আমি নবীর প্রেমের বিমানী ভাই, নবীর প্রেমের বিমানী। কোথায় পাবো সেই প্রেমের বরি? সেই প্রেম রোগের ডাক্তার আমার নবী সরোয়ার, প্রেমের রোগী দেখে বৈশা মদিনার চেম্বার। সেই প্রেম রোগের ডাক্তার আমার নবী সরোয়ার, প্রেমের রোগী দেখে বৈশা মদিনার চেম্বার। ওরে মদিনায় তার বসত বাড়ি, মদিনায় তার বসত বাড়ি, আরশপুরে কাচারি। কোথায় পাবো সেই প্রেমের বরি? আমি নবীর প্রেমের বিমানী বাড়ি, নবীর প্রেমের বিমানী। কোথায় পাবো সেই প্রেমের বরি? আমি নবীর প্রেমের বিমানী বাড়ি, নবীর প্রেমের বিমানী। কোথায় পাবো সেই প্রেমের বরি? আমার নবীর পাগলের আওয়াজ, আমার নবী কেমন কয় আজরাইল একটু আসবে, তুমি বের হয়ে যাও। মা খাতুনে জান্নাত বের হতে চায় না। বাবা গো আমি কি শেষবারের মতোই দেখছি। মা পাগলামি করিস না, তোকে অতি সত্বর জান্নাতে নিয়ে আসবো, যা। মা খাতুনে জান্নাত
ওড়নাটা মুখের মধ্যে চাপা দিয়ে দইরে বাইর হয়ে গেছে। মা খাতুনে জান্নাত বাহির হওয়ার পর হযরত আজরাইল এবার দয়াল নবী কামলওয়ালাকে সালাম দিছে। নবী, মায়ার নবী গো, আমি আজরাইল হাজির হয়ে গেছি গো নবী। আপনি নবীর দরজায় দাঁড়িয়েছি আপনার অনুমতির আশায় গো নবী। নবী গো, আপনি অনুমতি না দিলে আমি প্রবেশ করা আমার পক্ষে সম্ভব নয়, আল্লাহর অনুমতি নেই। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দান করুন। আমার দয়াল নবী কয়, আজরাইল আসো। ও ভদ্রগাছার মানুষ, ও রে মহেশপুরের মানুষ, ও বিটগড়ের মানুষ, ও রে কাইতলার মানুষ, ও বন্ধু আমার মনোযোগ, ও বন্ধু আমার মনোযোগ। এই পৃথিবীতে এমন কোন মানুষ একটি দেখাও যার দরজার মধ্যে যাইয়া আজরাইল দাঁড়িয়ে থাকবে অনুমতির জন্য, একটি প্রাণ দেখাও। আসেনি? কথা বলেন, আসেনি? ছিলনি? থাকবেনি? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আজরাইল সুন্দর করে আদবের সহিত কি করলেন? আদবের সহিত, খুব আদবের সহিত গিয়ে দাঁড়ালেন। আমার নবী অনুমতি দেওয়ার পর আজরাইল বসলেন। বসো। আবার বসে, কেমন আছো? ভালো আছি। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরটা কেমন? কই তেমন একটু ভালো যাচ্ছে না। কি অবস্থা হুজুর, কেমন আছেন? আপনাকে কি রে আজরাইল, তুই কেন আসছো? আজরাইল, আমার নবী বলে, শোনো আজরাইল, আমি যেটা জানি, আজরাইল যদি কারো ঘরে যায় সে জানতে হবে এখনই আমার বেলা শেষ, এখনই আমার বেলা শেষ। তো তুমি যেহেতু আসছো, আমার তো খেলাও শেষ, বেলাও। আজরাইল ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ সাক্ষী, মাওলা কারীম, রব্বে কারীম ঘোষণা দিয়েছেন, ইচ্ছে করে যদি অনুমতি না দেন আপনার রূহ মুবারকের মধ্যে হাত দেওয়ার এখতিয়ার আমি আজরাইলের নেই। সুবহানাল্লাহ। বড় করে, আরো জোরে। এটার নাম ভদ্রগাছা। কোন গাছা? এই পৃথিবীতে বহু গ্রামে আমি গিয়েছি, বাংলাদেশে হাজার হাজার গ্রামে আমি গিয়েছি, বাংলাদেশের বাহিরে বহু রাষ্ট্রে আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় নিয়েছে, বিশ্বের বহু কান্ট্রিতে, বহু উপজেলায়, বহু গ্রামে গিয়েছি, কিন্তু ভদ্র এই কথাটি কোনো গ্রামে এখনো পাইনি। গ্রামের নাম যত ভদ্র, এটারে উল্টে আবার তত অভদ্র করে রাখো, ঠিক কিনা? আমাদের পাশে একটা গ্রাম আছে, কুমিল্লা জেলায়, আমার বাড়ির, আমার থানার পাশের থানা, ওইটার নাম হলো সাহেবাবাদ। সাহেবাবাদ, ওইটারে কয় বলদা। কিতা কয়? বলদা। বলদা। আরেকটা নাম আছে, ওইটার নাম হলো শিবরামপুর, ওইটাকে কয় দূরগড়। উপনামে এরকম অনেক গ্রাম আছে, তবে আপনাদের গ্রামের নাম ভদ্রগাছা। কোন গাছা? আপনাদের গ্রামের নাম ভদ্র হাওয়া গাছা হওয়াটা রাইট হয়েছে, যেই রেখেছে সে ঠিক করেছে। কারণ যেই মাত্র মাইকটা একটু, আমি আপনার কিছু মনে করবেন না, আমার পায়ে একটু সমস্যা, আমি একটু একটা পা উঠিয়ে বলি, আমাকে আদবের নজরে, একটু মহাব্বতের নজরে দেখবেন, আমার জন্য বেআদবি না হয়। ভুলে গেলাম কি বলতেছিলাম। হ্যাঁ, ভদ্রগাছা যে আসলে রাইট। ভদ্রগাছা নামের সাথে আমি মিল পেয়েছি। কেমন? যেই মাত্র আমি মাইকটা ধরলাম, একটি নিস্তব্ধ, নিঃশব্দ, একটি শব্দ নেই, কোনো আওয়াজ নেই, একদম চুপ হয়ে হা করে সকলে মনোযোগের সহিত, ভদ্রতার সহিত বসে গেল আর শুনতে শুরু করলো। আমি বলতে শুরু করলাম, আপনারা শুনতে শুরু করলো, কোনো হইচই নেই। একটা মাহফিলে গুছিয়ে গেছি কথা বললে, একটা বক্তা 2 ঘন্টা ওয়াজ করতে গেলে 1 ঘন্টা লাগে তার গুছাইতে। মানুষ থাকে
চঞ্চল এলোমেলু। আমি মাইকটা ধরার সাথে সাথে আপনাদের মধ্যে ভদ্রতা পেয়েছি। সত্যিকার এই গ্রামটা ভদ্রগাছা। আলহামদুলিল্লাহ কয় না দি? আরো জোরে কোন মারহাবা। এটা হলো 1 নম্বর পরিচয়। 2 নম্বর পরিচয় পেলাম যারা মাহফিল কমিটি ছেলেরা যারা আমাকে এগিয়ে আনলো, তাদের ভাষায় ব্যবহারে পেয়েছি অনেক উত্তম ভদ্রতা। এই ভদ্রগাছা আসতে আমার অনেক কষ্ট হতো। আমি কি কইটারে বিটগড় ওইখানে গাড়ি রেখে হাইটে আসতাম, পায়ে হেঁটে, জমির আইল দিয়ে, খাল পাড়িয়া, ওই পায়ের মধ্যে কি যে কত কিছু ফসল টসল থেকে লাগতো, পাঁচমাটারে উপরের দিকে ধরে আসতে হতো, জুব্বাটাকে উপরে ধরে। সে ভদ্রগাছা আজকে রাস্তার দিকেও ভদ্র হয়ে গেছে। যে ভদ্রগাছা এই এলাকায় এসে এই বাড়ি আশেপাশের বাড়িতে কোথায় যে মাহফিল করেছিলাম, আমি 1বার 2বার আসিনি, ভদ্রগাছা অনেকবার এসেছি। যতবার এসেছি হেঁটে এসেছি, কিন্তু আজকে ভদ্রগাছার এই প্যান্ডেলে গাড়ি নিয়ে ঢুকেছি। ভদ্রগাছার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছিল, হচ্ছে, আরো হবে ইনশাআল্লাহ। সুন্নি আলেমরা যেখানে কদম রাখে, সুন্নি আলেমরা যেখানে দোয়া করে, সুন্নি আলেমরা যেখান থেকে খুশি হয়ে যায়, আমার নবী সেখানে খুশি হয়ে যায়। আমার নবী যেই জায়গার প্রতি খুশি, আমার নবী যে এলাকার প্রতি খুশি, আমার নবী যে ব্যক্তির প্রতি খুশি, আমার আল্লাহ তার প্রতি খুশি। এলাকা আমি আজকে নতুন আসিনি। আমার আব্বাজানের সঙ্গে এসে প্রথম ওয়াজ করেছিলাম 1997 সালে মনে হয়, ওই যে মহেশপুরে গাউসিয়া দরবার শরীফ। আজ থেকে 29 বছর পড়বে। আমার আব্বাজানের সাথে পায়ে হেঁটে অনেক কষ্ট করে টেম্পো দিয়ে এসেছিলাম। বিটগড় বাজারে শামসুল হক নামে একটি লোক, ওনার দোকান ছিল ফার্নিচারের দোকান। ওর দোকানের সামনে, ওর বাড়িটাও মহেশপুরে বসছে, ওর দোকান আমার আব্বার মুরিদ। ওর দোকানের সামনে টেম্পু রেখে টেম্পু দিয়ে আসছিলাম। টেম্পু দিয়ে আসা অনেক কষ্ট হইত। এরপরে আমি অনেকগুলো মাহফিল মোটরসাইকেল দিয়ে করেছি এলাকায়, হুন্ডা চালাইতাম। তখন আমি ইয়াং একদম, মানে তখন আমি ছাত্র বয়স। মোটরসাইকেল দিয়ে এলাকায় বহু মাহফিল করেছি। আমার সাথে ওয়াজ করতো একসাথে মাওলানা আব্দুল আজিজ দাইমি সাহেব, মহেশপুরের আব্দুল আজিজ দাইমি সাহেব আর আমি, উনি পিছনে বসতো, আমি ড্রাইভ করে যে দুজনে মাহফিল করতাম। প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কথা বলার অভ্যাস আমার নেই। আমি আবার আগের ওয়াজে ফিরে যাচ্ছি। একটু দরুদ শরীফটা যেন গরম হয়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কার লাগিয়া কাদরে মন কি আছে তোর আপনা, বিপদের কান্ডারি নবীজি জিন্দা আছেন মদিনা। আল্লাহুম্মা বাবা, ওই লোকটার কথা মনে পড়ে গেছে, আব্দুল আজিজ দাইমি। আল্লাহ যেন জান্নাতের আলা মোকাম দান করে, বলুন আমিন। উনি আমার সাথে আমার একটা সম্পর্ক ছিল। উনি আমাকে বেয়াই ডাকতেন, আমি ওনাকে বেয়াই ডাকতাম। খুব ভালো মানুষ ছিল। আল্লাহ যেন জান্নাতের আলা মোকাম দান করে, বলুন আমিন। বন্ধুরা আমার, বলতেছিলাম কি আজরাইল কোথায়, এখন কোথায় আছে? আমার নবীর হুজরায়। কোথায় আজরাইল? আজরাইল এখন আমার নবীর হুজরা শরীফের মধ্যে। আমার নবী কেমন বলেন, আজরাইল বসো। বসার পর কৌশল বিনিময় হচ্ছে। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহর অনুমতি নাই ডাইরেক্ট আপনার জান কবজ করা, আপনি অনুমতি দিলে করব। কোথায় একটু বসো, একটু কথা আছে আমার। কার সাথে? জিব্রাইলের সাথে। তুমি বসো। জিব্রাইল তুমি একটু আসো তো, বলে আমার নবী স্মরণ করলেন। করার পরে হযরতে জিব্রাইল আমার নবীর হুজরায় এসে গেলেন। হুজুর আমি আসছি, আমাকে স্মরণ করছেন? কই জি, আল্লাহ পাঠাইছেন। আজরাইল, জিব্রাইল রে, আমার বন্ধুর দরবার একটু যাও তো। আমার বন্ধু
ওখানে আমার বন্ধু তোমাকে স্মরণ করছে, তো আমি আসছি হুজুর, কিছু বলবেন? হ্যাঁ, একটি ছোট্ট কথা আছে তোমার সাথে। আজরাইল আসছে, তো আমি সিদ্ধান্ত পরে জানাচ্ছি, তুমি একটু কথা বলো। হুজুর কি বলবো? নবী গো, আজরাইল রে, জিব্রাইল, আমার বয়স কত? ও জিব্রাইল, আমার বয়স কত? আপনি কি বলেন? আপনার বয়স কত আপনি জানেন না, আমি জানবো কিভাবে? আপনি গণেন নাই? কারগুলো এত সময় নেই, আমার উম্মতের টেনশনে আছে, আমি আমার উম্মতের টেনশনে আছি, বয়স গোনার টাইম লেগে হিসাব করতাম আইসি না কি দুনিয়া। হুজুর আপনার বয়স তো 63 বছর। কেমনে? কই তো 27 বছর তো মেয়েরা আছে। ও আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। আজরাইল চলে গেলেন, আজরাইল জিবরাইল চলে গেলেন। জিবরাইল চলে যাওয়ার পর আমার নবী কামলাওয়ালা বিছানার মধ্যে সোজা হয়ে শুয়ে গেলেন। বিছানার মধ্যে শুয়ে আবার আমার নবী কামলাওয়ালা বললেন, আজরাইল, আমি তোমাকে অনুমতি দিলাম, আমি তোমাকে অনুমতি দিলাম। ও আজরাইল, আমার জান তুমি কবজ করো। বলার পরে আজরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় লাগছে। আল্লাহ আমাকে যে সতর্কতা দিয়েছেন, আমার জানি কোনো বেয়াদবি ভুল হয়নি। আল্লাহ বলেছে, আজরাইল, আমার বন্ধুর জান মোবারক এমন ভাবে তুমি আমার বন্ধুর বুকের মধ্যে চাপ দিবে না, আমার বন্ধুকে বিকট চেহারা দেখাবে না, বন্ধুকে কোনো বন্ধু যেন ভয় না পায়, বন্ধু যেন আশ্চর্য না হয়, বন্ধু যেন তাজ্জব না হয়, এই ধরনের কোনো চেহারা নিয়ে যাবে না। সুন্দর করে আদবের সহিত আমার বন্ধুর রূহ মুবারক, আমার বন্ধুর মুহ মুবারক নিয়ে আসবে। বলার পরে আজরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, হুকুম মুবারক যদি দেন তাহলে আমি রূহটা খানদান করতে পারি। বলার পরে আমার নবী কামলাওয়ালা বলে, অনুমতি দিয়ে দিলাম। অনুমতি মনে হয় কি কথাবার্তা কইয়া, আয় হায় হায়, আমার নবীর পাগলের আওয়াজ। নবীজি শুয়ে পড়লেন, মনে একটা ইনজেকশন লইব আর কি। কত সহজ দেখছেন? আয় হায় হায় হায়, প্রেম কি জালা রে, হৃদয় কালাই আমার দয়ালের আগুনে, আমার মনে বলে নিবাইয়া দেই ওরে জালা একবারে কি দিনে, হৃদয় কালাই আমার দয়ালের আগুনে। আজরাইল, আজরাইল এবার কি করলেন? রূহ মুবারকের মধ্যে যখন খানদান করার জন্য হাত দিলেন, আমার নবী কামলাওয়ালা বলে, ও আজরাইল, শুনে রাখো রে, আমারকে তুমি কি আমার উপরে হাত রাখছো? কয় না, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে চাপ দেওয়ার অনুমতি নাই, হুকুম নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আলতুভাবে একটু হাতখানি লাগিয়েছি। আল্লাহ নবী কামলাওয়ালা কয়, ও আজরাইল, তুমি কি করেছ? হাতটা একটু লাগাইছি। তুমি হাত মাত্র একটু লাগাইছো, আমার মনে হয় হঠাৎ করে মাত্র লাগানোর সঙ্গে সঙ্গে মনে হয় হুজুরের হাতটা একটু শোয়াইছিলাম, হাতটা একটু শোয়াইছো, আমার মনে হয়েছে পুরা উহুদের পাহাড়টা মনে হয় আমার বুকের উপরে ধরেছ। এক শোয়াইছিলাম, কাছে ঠিক আছে। আমার নবী কয়, আজরাইল একটি কথা শোনো, আজরাইল শোনো শোনো শোনো। কি? আজরাইল রে, আমি নবীজির, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমার কোনো গুনাহ নেই। আমার নবী কামলাওয়ালা বলে, আমি হলাম কি রাহমাতাল লিল, নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়া মাসুমুন, আল আম্বিয়া মাসুমুন, নবীদের কোনো গুনাহ নাই। তারপরে আমি নবী কি, নবীদেরকে আল্লাহ নিষ্পাপ করে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন আমাকে যেন কোনো কষ্ট না দেওয়া হয়। তারপরে তুমি হাতখানি লাগানোর পর উহুদের পাহাড় মনে হয় আমার হাতের মধ্যে লাগাইছো। আমার গুনাহগার পাপী তাপী উম্মতেরা যারা গুনাহ করবে, যাদেরকে তুমি বুকের মধ্যে চাপ দিয়া জাল কবজ করবা, আমার উম্মতের জানি কেমন লাগবে। আজরাইল একটু তুমি হাত নামাইয়া বসো, একটা কথা বলবো। হুজুর আপনি বললে আমি চলেই যাব। কয় না, বসো, কথা কয়ে নেই, কথা বলে নেই। কই কি কইবেন হুজুর বলেন। আমার নবী কয় নেই, আমার নবী কামলাওয়ালা বলে, আজরাইল একটু হাত লাগানোর পরে যদি উহুদের পাহাড় পরিমাণের সময় এক সময় হুজুর কষ্ট হয়,
আমার কঠিন গুনাহগার উম্মতের মরণের কষ্টটা জানি কেমন হইব, মরণের যন্ত্রণা কেমন হইব। তুমি সুন্দর চেহারা নিয়ে আমি নবীজির দরবারে এসেছো। তুমি আজরাইলের এমন বিকট খারাপ চেহারা, ভয়ানক চেহারা, তোমার চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে পায়ের রগগুলো টাচ টাচ করে ছিঁড়ে যাবে, গাড়ির রগগুলো টাচ টাচ করে ছিঁড়ে যাবে। শ্বাসটা একবার বাহিরে আসবে আর ভিতরে যাবে না, ভিতরে যদি যায় আর বাহিরে আসবে না। ভিতরে যদি গিয়ে শ্বাস বন্ধ হয় তাহলে পায়খানার রাস্তা দিয়ে আমার উম্মতেরা পায়খানা করে দিবে। আমার উম্মতেরা রে, তুমি আজরাইল শ্বাস টান দেওয়ার পরে যদি তুমি চাপ দাও, আমার ওই বান্দারা, আমার উম্মতেদের কি হবে? আমার উম্মতের প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বের হয়ে যাবে। আমার উম্মতের গলা পর্যন্ত গিয়ে যদি শ্বাসটা কি করে চলমান থাকে, এমন অবস্থায় যদি তুমি বুকের মধ্যে চাপ দাও, আমার উম্মতের মাথার তালু দিয়ে রক্ত বের হয়ে যাবে, নাক দিয়ে রক্ত বের হয়ে যাবে। আমি নবী কামলিওয়ালাকে কষ্ট না দেওয়ার পরে এমন লেগেছে, যাদেরকে তুমি কষ্ট দিবা তাদের জানি কেমন লাগবে। এবার আমার একটু কথা শুনিয়া লও। কি কথা শুনবো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো বলুন, আপনি যা বলবেন তা মানতে রাজি আছি। এই ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত দেওয়া আছে, আমার নবীর হুকুম ব্যতীত কোনো কিছুই করা যাবে না। এবার আমার নবী কামলিওয়ালা কয়, রে আজরাইল, তুমি কি জানো না আমি আমার উম্মতের দেওয়ানা? ওরে নবী, আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না। নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না। নবী আমার উম্মতের দেওয়ানা, আরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না। নবী আমার উম্মতের দেওয়ানা। আদি নাম তার রহমতুল্লাহ, প্রকাশ্যে নাম রাসূলুল্লাহ, একুল কুল পারে কোরআনে ওয়ালা কামেলে ওয়ালা। নবী আমার উম্মতের দেওয়ানা, ওরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না। নবী আমার উম্মতের দেওয়ানা। আমার নবীর পাগলের আগো, আমার নবী কয়, আজরাইল শুনো, আমার কথা রাখো। কি কথা হুজুর? আজকে থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়ার জমিনে আসছে এবং আসবে, সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণাগুলো একত্র করে আমার উম্মতের কষ্টগুলো আমি নবীকে দিয়ে দাও। আমার একটা উম্মতেরও কষ্ট দিও না। ও বন্ধু, বাবার সামনে ছেলে হাসুরের ময়দানে নাফসি নাফসি বলবে, বাবা বলবে না আমার ছেলেকে কষ্ট দিও না। মার সামনে মেয়ে কাঁদবে, নাফসি নাফসি বলে, মা বলবে না আমাকে কষ্ট দিও না, আমার মেয়েকে দিও না, আমাকে দাও। বাবার সামনে ছেলেকে কষ্ট দেওয়া হবে, আশাই নাফসি নাফসি বলে, বাবা বলবে না আমার কষ্ট, আমার ছেলেকে দিও না, আমাকে দাও। বাজার রে, আমার নবী কামলিওয়ালা কেমন দরদি, কার জন্য কাঁদো, কার জন্য এত আয়োজন, কার জন্য এত কষ্ট করো, কার জন্য এত সঞ্চয় করো, কার জন্য এত পাগলামি করো। যেই নবী তোমার জন্য এত আপন, এই নবীর জন্য একটা ফোঁটা চোখের পানি আসে না, এই নবীর দুরূদ পড়তে মন চায় না, এই নবীর নাম শুনলে তোমার মহব্বত লাগে না, এই নবীর নাম শুনলে চুমা দিতে তোমার শরম লাগে, পাশের লোকে তোমার টিটকারি মারবো। ও বন্ধুরে, এই নবী কামলিওয়ালার কথা শোনো। আমার নবী কামলিওয়ালা বলে, আজরাইল সমস্ত কি করে দাও, সমস্ত উম্মতের কোটি কোটি উম্মতের কষ্টগুলো আমি নবীর দিয়ে দাও, কিন্তু আমি নবীর উম্মতের কষ্ট দিস না। যদি আমার উম্মত, আমার কিছু উম্মত থাকবে আমি নবীর পাগল, কিছু উম্মত থাকবে আমি নবীর দেওয়ানা, কিছু উম্মত থাকবে আমি
আমি নবী ছাড়া কিছুই বুঝবে না। তারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবে, তারা আমি নবীর শানে মিলাদ পড়বে, তারা আমি নবীর শানে কিয়াম করবে, তারা আমি নবীর শানে মিলাদুল নবী করবে, তারা আমি নবীর শানে কি করবে, পাগলামি করবে, তারা আমি নবী কামলার শানে সুন্নি মাহফিল দেবে। যেমনি করে একটা ভদ্র গাছের সন্তানরা আমার নবী কামলার শানে সুন্নি মাহফিল দিয়েছে, আমার নবী কামলাকে এমন কিছু পাগল আমি নবীর থাকবো ওয়াজকুরুনি পাগলার মতো এমন কিছু আছে আমি নবীরই থাকবো। যখন আজরাইল তুমি যাইয়া যখন বুকের মধ্যে চাপে দিবা, আর এমন সময় যদি ইয়া রাসূলুল্লাহ বলে আমার একটা উম্মত ছিলাম না, মদিনার জমিনে আমি নবী রওজা শরীফে থাকতে পারবো না, মদিনার গম্বুজটা ফেটে লাল হয়ে যাইব। এ আজরাইল না না না, আমি নবীরে দিয়ে দাও, আমার উম্মতরে কষ্ট দিও না। আজরাইল ডাক দেখো, আল্লাহ আপনার হাবিব, আপনি বলেছেন আপনার হাবিব যা বলে তা মানতে, এখন আপনার হাবিবে কামলেওয়ালা বলে এই কিয়ামত পর্যন্ত আপনার হাবিবের যত উম্মত দুনিয়ার বুকে আসবে সবার কষ্টগুলো একসাথে দিয়ে দেওয়ার জন্য। এখন আপনি বলেছেন আপনার হাবিবকে যেন কষ্ট না দেয়, আপনি বলেছেন আপনার হাবিবকে যেন কষ্ট না দেয়, আর আপনার হাবিব বলতেছে উম্মতের কষ্টগুলো যেন একত্র করে দিয়ে দিই। এখন আমি কোন দিকে যাব? আমি কি আপনার কথা মানবো না আপনার নবী কামলার কথা মানবো? এখন আমি কোনটা মানবো? আমার আল্লাহ কই, ও হাবি ও আজরাইল আমার বন্ধু কামলাওয়ালাকে বলে দাও, আমার বন্ধুর প্রেমে যারা পাগল হইব, আমার বন্ধুর খাতিরে ইশকে রাসূলুল্লাহর কারণে আমার বন্ধুর উম্মতের গুনাহ মৃত্যুর জমান যন্ত্রণাগুলো আমি আল্লাহ কমায়া দিব। হায় 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 হায়, নবী ছিল জি জি ও বন্ধুরা আমার গভীর মনোযোগ। তাই বন্ধুরা আমার, আপনার সবচেয়ে দরদি হলো আমার নবী কামলেওয়ালা, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখানে শিক্ষা দেওয়ার জন্য এই কথাটা বলেছেন। মূলত হাকিকতে আমার নবীর মৃত্যু যন্ত্রণার কোনো কথা বললে ঈমান থাকবে না। আমার নবীজির মৃত্যু কষ্ট হয়েছে, যন্ত্রণা হয়েছে, আজরাইল ছাপ দিছে, এই ধরনের ওয়াজ করলে ঈমান থাকবে না। ওইটা একটা শিক্ষা। ওইটা কি? জাহিরি শিক্ষা, যে নবীজির যদি এমন হয় উম্মতের কেমন হবে, আর উম্মতের প্রতি নবীর কেমন দরদ সেটা বোঝানো হয়েছে। নবীর মৃত্যু যন্ত্রণা কি বেটা? ইমানদারের মৃত্যু, যখন ইমানদারেরও তো মৃত্যুর যন্ত্রণা হবে না, আল্লাহর ওলিদের তো মৃত্যু যন্ত্রণা এমন পরিমাণ মতো হবে না। আল্লাহ ইহসান করবে, ইমানদারকে আল্লাহ ইহসান করবে, ওলিদেরকে ইহসান করবে, মুমিনদেরকে ইহসান করবে। আমার নবীর আবার মৃত্যু যন্ত্রণা কষ্ট হবে কেন? ওইটা একটা শিক্ষা। যেমন আদম আলাইহিস সালাম কোনো গুনাহের কারণে পৃথিবীতে আসেননি। আমরা ওয়াজ করি আদম আলাইহিস সালাম একটা গুনাহ করে 350 বছর কানছে, কি কে বলছে? মিথ্যা কথা। আদম আলাইহিস সালাম গুনাহের কারণে পৃথিবীতে আসেন। গুনাহ করব কেন? আদমরে বানানোর আগে তো আল্লাহ কয় যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আদম বানাবো। দুনিয়ার আদম দুনিয়াতে বানাইছিল, গুনাহ কেন? ওইটা একটা বাহানা। ওইটা কি? ওইটা একটা বাহানা। দুনিয়ার আদম দুনিয়াতে পাঠিয়েছে, এটা একটা বাহানা। আমার নবীর রোগ হবে কেন? রোগ দিয়ে দেখাইছে আমার নবীরও রোগ হয়েছে, তোমরা পরিত্রাণ পাবে না। আমার নবী ইস্তেগফার পড়বে কেন? আমার নবীর গুনাহ আছে নাকি? তারপর আমার নবী তো দৈনিক 500 বার কি করেছে? তওবা করেছেন। এটা শিক্ষা দিয়েছে উম্মত, আমি নবীর গুনাহ নেই, তারপর আমি 500 বার করেছি। তোমাদের গুনাহ আছে, তোমরা কতবার করা দরকার? তোমরা খালি দুনিয়া নিয়ে বকবক করতেছো। এটা যেন না হয়, আমরা যেন এমনটা না করি। নবীকে দিয়ে এটা আমাদেরকে বোঝানো হয়েছে।